হ্যালো স্টুডেন্টস, আমি প্রতিভা থেকে আবির। আজকে আমরা পরিমিতির একটি চ্যাপ্টার করব, যেটি হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। আজকে আমাদের লেকচার 1, শঙ্কু কী। আজকে আমরা সেই জিনিসটা শিখব যে শঙ্কু কী। এটির পিডিএফটি লিঙ্কে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সের পিডিএফটি পেয়ে যাবে। এই কোয়েশ্চেনের পুরো পিডিএফটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে কালেক্ট করে নেবে। চলো আজকে আমরা স্টার্ট করি। তার আগে বলি, প্রতিবার দুটি কোর্স আছে, একটি টেস্ট কোর্স ও অন্য একটি ফুল কোর্স। টেস্ট কোর্সের মধ্যে কী আছে? অঙ্কবিজ্ঞান বিভিন্ন বিষয়ে 1000-এরও বেশি মাল্টিপল চয়েস পরীক্ষা ও তার প্রশ্নের ভিডিও সমাধান। সাপ্তাহিক ও মাসিক সবকটি বিষয়ে সম্পূর্ণ নম্বরে অফলাইন ও অনলাইন পরীক্ষা ও তাদের সমাধান। আমাদের সব প্রশ্নের পিডিএফ ও আমাদের ইউটিউব চ্যানেল থেকে ফ্রি ক্লাস। এই সব কিছুই মাত্র 349 টাকা এক বছরে। আর আমাদের ফুল কোর্সে কী কী আছে? প্রতিবার অফলাইন ব্যাচে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার কাছে পড়ার সুযোগ। বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, গণিত, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদা শিক্ষক। আমরা অফলাইন ব্যাচে প্র্যাকটিক্যাল ক্লাস করাবো। গণিত ও বিজ্ঞান বিষয়ে প্রতিদিন অনলাইন পরীক্ষা ও তাদের সমাধানের ভিডিও এবং সবকটি বিষয়ে সাপ্তাহিক ও মাসিক অফলাইন পরীক্ষার সুযোগ। সবকটি মাত্র 999 টাকা এক মাসে। তো চলো আমরা আজকে স্টার্ট করি। তা আমরা আজকে দেখব শঙ্কু এর বাস্তব উদাহরণ। আমরা বাস্তবে রিয়েল লাইফে কোথায় কোথায় শঙ্কু দেখতে পাই। দেখো, প্রথম যে ছবিটি দেওয়া আছে সেটি হলো একটি ঝাউ গাছের। ক্রিসমাসের সময় ঝাউ গাছ সাজানো হয়। দ্বিতীয় ছবিটি কি, তোমরা একটু গেস করো দ্বিতীয় ছবিটি কি। তৃতীয় ছবিটি তোমরা দেখেছো রাস্তায় ব্যারিকেডিংয়ের কাজে, ডিভাইডারের কাজে দেওয়া হয়। চতুর্থটি তো তোমরা খুব ভালোভাবেই জানো, হয়তো এখন দেখে হয়তো এটাকে খাওয়ার ইচ্ছে করছে। পঞ্চমটি হচ্ছে একটি বার্থডের যে টুপি হয়। ষষ্ঠটি হচ্ছে একটি কাপ বা একটি গ্লাস, সাধারণত মকটেলের গ্লাস বলা যেতে পারে। এটি হচ্ছে একটি কাফা, যেটাকে আমরা বাংলায় কাফা বলি, যেখান থেকে কোনো তেল জাতীয় বা কোনো জল জাতীয় জিনিস ঢালা যায়, যেটা সরু একটা মুখে আগে লাগিয়ে এই জিনিসটা ঢালা যায়। আচ্ছা, পঞ্চমটি হচ্ছে গাজর। এটি একটি কি বলবো, সলিড একটি মেটালের শঙ্কু, একটা লোহা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির একটি গঠন। আর এটা তো তোমরা জানো ফ্রেঞ্চ ফ্রাইয়ের কোন টাইপের মধ্যে এর ফ্রেঞ্চ ফ্রাই বা যেটাকে আলু ভাজা বাংলায় বলা যেতে পারে, সেই জিনিসটা। আর এইটা কি তোমরা হয়তো গেস করেছো, এইটা তোমরা বিজ্ঞানের বই পড়েছো। এটি হচ্ছে পাইন গাছের ফল। তোমরা জানো পাইন গাছের ফল তোমরা দেখেছো, এটি হচ্ছে কি পাইন গাছের ফল। তো এগুলি কিছু বাস্তব জীবনের শঙ্কুর উদাহরণ। আরও যদি কোনো উদাহরণ থাকে তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে, আরও যদি কোনো উদাহরণ তোমরা জেনে থাকো। আজকে শঙ্কুর বিভিন্ন বিষয় সম্পর্কে জানো, কোথায় শঙ্কুর কোন জিনিসটা কোথায় থাকে এবং কোন অংশটাকে আমরা শঙ্কুর কী বলে থাকি। দেখো, ভালো করে দেখো শঙ্কু আকারটা কেমন। এখান থেকে তোমরা আশা করি আন্দাজও করেছো শঙ্কুর কী হবে, একটি গোলাকার তল হবে এবং তার মাথায় কী হবে, একটি তীক্ষ্ণকার একটি গঠন হবে। নিচের দিকে একটি গোলাকার তল আর উপরে একটি তীক্ষ্ণকার গঠন। দেখো এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ, এখানে দেখো এই নিচে দেখো এর গোলাকার তল আছে আর এর উপরে একটি তীক্ষ্ণকার একটি গঠন, যেটি 3Dতে দেখলে দেখো ঠিক এমন দেখতে হবে। ঠিক এটাতে তুমি ভালো বুঝতে পারবে, 3Dতে দেখলে ঠিক এটি এরকম দেখতে হবে। আচ্ছা, এবার দেখো শঙ্কুর বিভিন্ন অংশের কী কী নাম। এটি হচ্ছে ভার্টেক্সকে আমরা কি বাংলায় কী বলি, শীর্ষবিন্দু। শঙ্কুর এটি কি শীর্ষবিন্দু। শঙ্কুর মাথায় যে পয়েন্টটি থাকে সেটিকে আমরা কী বলবো, শঙ্কুর শীর্ষবিন্দু। নেক্সট দেখো অল্টিটিউড মানে উচ্চতা, বাংলায় আমরা কি বলি, উচ্চতা। আচ্ছা, এবার নেক্সট বৃত্তের যে চ্যাপ্টারটা করেছো সেখানে নিশ্চয়ই জেনেছো রেডিয়াস মানে কি, ব্যাসার্ধ। শঙ্কুর নিচে যে বেসটি আছে, নিচে যে
তলটি আছে সেটি গোলাকার। গোলাকার তল মানে তার কি থাকবে, একটি ব্যাসার্ধ থাকবে। আর বেস মানে তল বলতে পারো। আর লাস্ট একটি আছে যেটাকে স্ল্যান্ট হাইট বলছে, সেটি কি বাংলা কি, তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা। তাহলে আমরা শঙ্কুর পয়েন্টগুলো জানলাম। আমি একটু ওগুলোকে বক্স করে দিই যাতে তোমাদের একটু সুবিধা হবে। ভার্টেক্স উচ্চতা, তির্যক উচ্চতা, আর কি ব্যাসার্ধ। বুঝতে পারলে? তাহলে তির্যক উচ্চতা কোনটা, যেটা ব্যাকা করে যে উচ্চতা। নর্মাল উচ্চতা কোনটা, নর্মাল উচ্চতা তলা মানে নিচু থেকে একদম টপ অফ দি যে হাইটটা, সেটাকে আমরা কি বলছি, উচ্চতা। ভার্টেক্স কি, ওই মাথায় যে বিন্দুটি যেখানে এসে এই উচ্চতাটি মিলেছে এবং তির্যক উচ্চতাটি মিলেছে, সেই অংশটাকে আমরা কী বলতে পারি, শীর্ষবিন্দু। এবং এর নিচে একটি গোলাকার তল আছে, সেই তলের যে ব্যাসার্ধ সেটি আমরা কী দিয়ে ডিনোট করবো, আর দিয়ে। উচ্চতাকে আমরা এইচ দিয়ে। আর স্ল্যান্ট হাইট যেটাকে আমরা তির্যক উচ্চতা বলছি, সেই তির্যক উচ্চতাকে কী দিয়ে ডিনোট করবো, এল দিয়ে ডিনোট করব, বা এল দিয়ে আমরা লিখব। দিয়ে একটি ছোটো হাতের এল দিয়ে আমরা লিখব, বড় হাতের এল দেবো না। এবার দেখো, তুমি যদি একটি শঙ্কু বানাতে চাও, তাহলে কীভাবে বানাবে দেখো। প্রথমে তোমরা কী করবে, একটি বৃত্তাকার কাগজ কেটে নেবে। বৃত্তাকার কাগজ কেটে নেবে। আমি যদি বৃত্তাকার একটা কাগজ কাটি, সেটা কিরকম দেখতে হবে, এরকম। এইবার এই বৃত্তাকার কাগজের তুমি অল্প একটু অংশকে কেটে দাও। এই বৃত্তাকার কাগজের অল্প একটু অংশকে কেটে দাও। মাঝখান থেকে যে অল্প একটু অংশকে তুমি কাটলে, এইবার তুমি কি করবে, এই দিকটা আর এই দিকটাকে একসাথে জুড়ে দাও। এই দুটো দিককে তুমি কি করবে, একসাথে জুড়ে দাও। জুড়লেই দেখবে মাঝখানটা ঠিক এরকম উঁচু একটি আকার তৈরি হবে, আর যার তলটা কী হবে, একটি গোলাকার তল হবে। তলটা ঠিক এরকম গোলাকার হবে, আর এর মাঝখানটা হালকা এরকম উঁচু হয়ে যাবে, যেটাকে আমরা 3Dতে ত্রিমাত্রিকভাবে বলতে পারি। দেখো এই আকারটি এখানেই আঁকা রয়েছে। এবার ভাবো, তুমি যদি এই আকারটিকে ওপেন করো বা এই আকারটিকে কেটে খোলো, তাহলে আকারটি কেমন দেখতে হবে, এইরকম, ঠিক এইরকম হবে আকারটি দেখতে। আর তার নিচে একটি বৃত্তাকার তল। এটি কি, বৃত্তাকার তল। আর এইটি কি, এটি হচ্ছে ল্যাটারাল সারফেস বা তির্যক তল। কি বলতে পারি আমরা, তির্যক তল। আচ্ছা, এর যে তির্যক তলের এই যে বা তির্যক উচ্চতা যেটা, সেটাকে আমরা কী দিয়ে ডিনোট করবো, এল দিয়ে। তাহলে আমরা এস দিয়ে ডিনোট করবো না, আমরা কী দিয়ে ডিনোট করবো, ছোটো হাতের এল দিয়ে। কেন এস আছে, সে এসটাকে আমরা মিছে এল করে দিচ্ছি। তাহলে এই আকারটির সাথে খুবভাবে তুমি এটাই পরিচিত হয়ে যাও, কারণ এই আকারটি বারবার পরে গিয়ে কাজে লাগবে আমাদের। তাহলে এটি হচ্ছে ল্যাটারাল সারফেস বা তির্যক তল, এটি হচ্ছে বৃত্তাকার তল। আর আমরা যদি একটু শঙ্কুকে খুলি বা শঙ্কুকে কেটে ফেলি, তা শঙ্কুকে কাটলে যে একটি দ্বিমাত্রিক তলে যদি শঙ্কুটাকে আমরা এরকম ছড়িয়ে দিই, বা তুমি যদি কোনো শঙ্কু তৈরি করতে চাও, তাহলে ঠিক এরকম আকার কেটে তারপর এই দুই সাইডকে জোড়া দিয়ে এরকম একটা বৃত্তাকার তলের সাথে যুক্ত করে দিলেই তুমি কী পেয়ে যাবে, এরকম একটি শঙ্কু পেয়ে যাবে, যার কি থাকবে, উচ্চতা, তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধ থাকবে। ব্যাসার্ধ কোথায় পাবে, এই নিচের যে বৃত্তের যে ব্যাসার্ধ হবে সেটি হবে তোমার শঙ্কুর ব্যাসার্ধ। উচ্চতা কোনটা হবে, এটি হচ্ছে প্রশ্ন, উচ্চতা কোনটা হবে। এল কোনটা হবে সেটা তো তোমরা আশা করি এখানে ছবি থেকে দেখেই বুঝতে পারছো, বা তির্যক উচ্চতা কোনটা হবে সেটি তো আশা করি ছবি দেখেই তোমরা বুঝতে পারছো তির্যক উচ্চতা কোনটা হবে। এই বড় যে বৃত্তের যে অংশটি হবে, এই যে বড় যে বৃত্তের অংশটি হবে, সেই বড় বৃত্তের, এটি ধরো একটি বৃত্তের অংশ। এই বড় বৃত্তের যে ব্যাসার্ধ হবে, এই বড় বৃত্তের যে ব্যাসার্ধ হবে, সেই ব্যাসার্ধটি হবে কি, এই শঙ্কুর তির্যক উচ্চতা, তাই না? দেখো আমি আরেকটি ছবি আঁকি। দেখো এখানে যদি একটা বৃত্ত আঁকি, এই বৃত্তের থেকে যদি আমি কিছু অংশ কেটে নিই,
এই বৃত্তের থেকে যদি আমি কিছু অংশ কেটে নিই, তাহলে দেখো দিয়ে যদি আমি এই দুটো সাইডকে জোড়া করে দিই, তাহলে দেখো এর যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধই কী হবে, এর থেকে গঠিত শঙ্কু, সেই শঙ্কুর উচ্চতা, বা যেটাকে আমরা তির্যক উচ্চতা বা এল দিয়ে ডিনোট করছি। আর এর উচ্চতা কত হবে, এর উচ্চতা বের করার আলাদা আমরা সূত্র পড়ব পরের অধ্যায় বা পরের চ্যাপ্টারে বা পরের সেশনে। আমরা বলতে পারি পরের সেশনে আমরা এর উচ্চতা বের করার আলাদা সূত্র পড়ব। তাহলে এইটুকুতে তুমি দেখে নাও শঙ্কুর তির্যক উচ্চতা, শীর্ষবিন্দু উচ্চতা এবং শঙ্কুর যে তলের ব্যাসার্ধ সেগুলি কোথায় কোথায় থাকে। এর যে পিডিএফটি সেটা তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে পড়ে নাও। এইবার দেখো সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এটার সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট পার্ট। দেখো আমরা একটু আগে জানলাম যে এটি আমরা কি বলবো, তির্যক তল, আর নিচের যেটা আমরা কি বলবো, বৃত্তাকার তল। আর এটি কি আমরা কি বলবো, তির্যক তল। এইবার আচ্ছা এখানে একটু কারেকশন করে নিই যে আমরা তির্যক তলের যে দৈর্ঘ্য বা ব্যাসার্ধ সেটিকে আমরা এল দিয়ে আমরা ডিনোট করব। এইবার একটা দেখো ত্রিকোণমিতির কোণের পরিমাপের একটা চ্যাপ্টারে তোমরা এই ফর্মুলাটা নিশ্চয়ই শিখেছো যে এস ইকুয়াল টু আর থিটা। থিটা কোনটা, এখানে থিটা হচ্ছে এই অংশটা, আর কোনটা, আর হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। এই বৃত্তের ব্যাসার্ধ কত, এল। তাহলে এস কত, এস হচ্ছে এই বৃত্তচাপ, এই বৃত্তের যে বৃত্তচাপ সেটি হচ্ছে কি এস। এই যে লাল দাগ দিয়ে দেখাচ্ছে এটা, এটি হচ্ছে এস, যেটাকে আমরা কি বলি, বৃত্তচাপ। বৃত্তের যে চাপ সেটিকে আমরা কি বলি, বৃত্তচাপ। তাহলে আমরা এই থিটার মান দিয়ে কি করতে পারি, এই বৃত্তচাপের মানটা বের করে নিতে পারি। আর দেখো এই বৃত্তচাপটা কার সাথে যুক্ত ছিল, এই বৃত্তের তলের সাথে। এই বৃত্তাকার তলের কোন জায়গার সাথে যুক্ত ছিল, দেখো এই যে আমি সবুজ কালারের দাগ দিয়ে দেখাচ্ছি, এই লাল পার্টটা, এই উপরের তলের লাল অংশটা এই বৃত্তাকার তলের এই সবুজ অংশের সাথে জোড়া ছিল। এই লাল অংশটা এই বৃত্তাকার তলের সবুজ অংশের সাথে জোড়া ছিল। তাহলে দেখো একটা জিনিস, এর বৃত্তচাপ আর এই বৃত্তের পরিধি দুটি সেম নয়। ভালো করে দেখো, যদি এর এই লাল পোর্শনটি যদি এই বৃত্তের সবুজ পোর্শনের সাথে যুক্ত থাকে, তাহলে এর এই যে তির্যক তলের যে বৃত্তচাপ বা এই বড় বৃত্তের যে বৃত্তচাপ, সেই বৃত্তচাপটাই কি হবে, এই ছোট বৃত্তের পরিধির সাথে সমান, তাই না? ভালো করে তোমরা দেখো, বুঝেছো নাকি বলো। এই তির্যক তলের যে বৃত্তচাপ হবে, সেই চাপটি কী হবে, এই বৃত্তাকার তলের পরিধি। তাহলে আমরা বলতে পারি যে আমরা কি বলতে পারি, তির্যক তলের বৃত্তচাপ সমান কি বৃত্তাকার তলের পরিধি। তাহলে দেখো এই তির্যক তলের বৃত্তচাপের দৈর্ঘ্য কত হবে, দেখো তির্যক তলের বৃত্তচাপের দৈর্ঘ্য কত হবে, চাপের দৈর্ঘ্য হবে এই বৃত্তাকার তলের পরিধি, সেটা কত হবে 2πr, তাই না? কী হবে 2πr। তাহলে এটার মান কত পেলাম, 2πr। বুঝতে পারলে? এইবার আমরা কি করতে পারি, দেখো একটা ছোট্ট জিনিস, যে আমরা এই থিটা দিয়ে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্যটাও বার করতে পারি।
বা আমাদের যদি থিটা জানা থাকে, সেই থিটা দিয়ে আমরা কী করতে পারি, বৃত্তচাপের দৈর্ঘ্য জানতে পারি। দেখো এখানে একটু অঙ্ক দিয়েছে, থিটার ভ্যালু কত দিয়েছে, আমাকে 30 ডিগ্রি দিয়েছে। তাহলে এই যদি থিটা হয়, তাহলে আমাকে এইটুকু বৃত্তচাপের দৈর্ঘ্য কত হবে। তাহলে দেখো আমি আর ধরে নিচ্ছি একটা, আর এর ভ্যালু ওখানে দেওয়া নেই, আমি একটা আর ধরে নিচ্ছি, আর 2 সেন্টিমিটার। তাহলে আমরা কি জানি, এস ইকুয়াল টু আর থিটা, আমার লাগবে এস। তাহলে এস ইকুয়াল টু আর এর ভ্যালু কত 2, আর থিটার ভ্যালু কত 30 ডিগ্রি, যেটাকে আমরা পায়ে চেঞ্জ করে নিই। তোমরা হয়তো জেনেছো পায়ে চেঞ্জ করলে কি হয়। তাহলে আমরা আর পায়ে চেঞ্জ করে নিচ্ছি, 30 ডিগ্রি মানে হচ্ছে 2 ইন্টু π/6। তাহলে আমরা কি লিখতে পারি, 2 দিয়ে 6 কাটলে 3, তাহলে অ্যান্সার কত হবে π/3। তাহলে অ্যান্সার কত হবে π/3। তাহলে এর এসের ভ্যালু কত হবে π/3। বুঝতে পারলে? তাহলে এইভাবেই তোমরা কী করতে পারো, তির্যক, এই যে তির্যক তলের যে বৃত্তচাপের দৈর্ঘ্য দিয়েছে, সেই দৈর্ঘ্যটা বের করতে পারো। এর দৈর্ঘ্য কী হবে, এই বৃত্তাকার তলের, এর দৈর্ঘ্য হবে এই বৃত্তাকার তলের পরিধি। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে এইটুকু অংশ দিয়ে তোমরা যদি একটা শঙ্কু তৈরি করো, তাহলে বুঝতে পেরেছো এর যে বৃত্তাকার তল হবে তার দৈর্ঘ্য কত হবে, বা এই বৃত্তাকার তলের বা এই বৃত্তের চাপের, এর যে বৃত্তচাপ, সেই বৃত্তচাপের দৈর্ঘ্য কত হবে, সেটি কত হবে π/3। আর এই যে বৃত্তাকার চাপ, সেটি হবে, এই যে বৃত্তাকার চাপের দৈর্ঘ্য, সেটি হবে কি, এই শঙ্কুর যে বৃত্তাকার তল থাকবে নিচে, সেই তলের দৈর্ঘ্য, সেটি কত হবে π/3 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই পার্টটি খুব ইম্পর্টেন্ট। নেক্সট ডে আমরা যখন এর শঙ্কুর উচ্চতা বের করার সূত্র করব, তখন আমরা এই জিনিসটি ভালো করে দেখব আরও। তো আজকে আমরা এখানেই শেষ করছি। তোমরা এগুলি ভালো করে পড়বে বাড়িতে। নেক্সট ভিডিওটি অবশ্যই দেখবে, যেখানে আমরা কী করব, শঙ্কুর ক্ষেত্রফল করব। চলো আজকে আমরা রাখছি, ধন্যবাদ।